যদি আপনি ব্রিডিং করেন একটা মা শুকরকে, বছরে কিন্তু 30,000 টাকার ফিড লাগে। এগুলো কোম্পানি ফিড করছে। আপনি যদি হ্যান্ডমেড করেন তাহলে ওটা প্রায় 20-22 হাজার টাকার মধ্যে চলে আসে। যে দেখা যাচ্ছে 50টা এনিমাল যদি আপনি ফ্যাটিং করেন তাহলে প্রায় 4.5 লাখ টাকার মতন খাবার লাগবে। কিন্তু তারপরে বিস্তার, আপনার 1 কোটি টাকা থাকলেও আপনি বড় একটা ফার্ম করে নিয়ে শুরু করলেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনি কম খেয়ে বেশি গ্রোথ নিয়েছে, সেটাই লাভ। অর্থাৎ এফসিআরটা লাভজনক হবে। সেই সব ধরনের ব্রিড নিয়ে আপনাকে শুকর পালন করলেই কিন্তু আপনি বেশি প্রফিটটা করতে পারবেন। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে সম্পূর্ণটাই ইনডোর শুট হচ্ছে। আমি প্রচুর পরিমাণ ফার্ম ভিজিট করেছি এবং ফার্ম সম্পর্কে বলেছি, কিন্তু অনেকেই আমাকে ফোন করে বা কমেন্টসে বলছেন যে দাদা আমাদেরকে মেডিসিন সম্পর্কে বলুন। আমি গত একটা সেশন করেছি, সেই সেশনে এফএমডি এবং সোয়াইন ফ্লু রোগ সম্পর্কে আমরা বলেছি, তার কি প্রতিকার রয়েছে সেইগুলো বলেছি। তো আমি ছোট ছোট এরকম এক একটা টপিকের উপর আলোচনা রাখবো প্রতিটা ভিডিওতে। যে সেশনটা শুরু করেছি আমি ফুল একটা সেশন শেষ করব। প্রতিটা পার্টে এক একটা টপিক থাকবে প্রতিটা ভিডিওতেই। এর জন্য যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা আগের ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তীতে আরো ভিডিও রয়েছে সেইগুলো দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পদ্ধতিতে শূকর পালন করা শেখানোর চেষ্টা করব। যাদের বড় ফার্ম রয়েছে বা ছোট ফার্ম রয়েছে আহ তারা তো আজকের এই প্রতিবেদনটা দেখবেন। সবচেয়ে বড় ব্যাপার, যারা ভাবছেন যে আপনারা শূকর ফার্ম শুরু করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনি ফার্ম শুরু করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনি সঠিক ওয়েতে শুরু করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এই পিগ খামার থেকে প্রফিট করতে পারবেন। কারণ আমরা বর্তমান সময়ে দেখছি যারা সঠিকভাবে পিগ ফার্ম করেনি, হয়তো ইউটিউবের ভিডিও দেখে বা কেউ বলেছে এত লাভ অত লাভ, একথা শুনে যারা ফার্ম করেছে তারাই কিন্তু আজকে ডিমোশনে যাচ্ছে। কিন্তু যারা সঠিক পদ্ধতি জেনে বুঝে ফার্ম শুরু করেছে তারা কিন্তু এখন প্রফিটে রান করছে। তা চলুন আজকে আমি 10টা পয়েন্ট আলোচনা করব। আপনি যদি নতুন ফার্মার হন বা আপনি নতুন ফার্ম শুরু করছেন তাহলে এই 10টি পয়েন্ট আপনার জন্য জানা খুবই দরকারি। এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন বা আপনার পরিচিত কোনো ফার্মার থাকলে তাদেরকে শেয়ার করুন, বা কেউ যদি মনে করেন যে হয়তো পিগ খামার করবেন তার জন্য ইন্টারেস্টেড, তাহলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন, তারা অনেক কিছু জানতে পারবে। তবে একটা অ্যানাউন্সমেন্ট বলে দিই, আপনারা জানেন প্রতি মাসে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো আর লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে এই শূকর পালনের উপর প্রশিক্ষণ করাচ্ছে অ্যাডভান্স এবং সায়েন্টিফিক ওয়েতে। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে শূকর পালন করবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন। এই মার্চ মাসে অনলাইনে ট্রেনিং হবে 20 থেকে 25 মার্চ, আর অফলাইনে হবে 27, 28, 29 মার্চ। আপনারা অফলাইনে ট্রেনিংও করতে পারেন এবং যারা অনেক দূরে রয়েছেন বা বড় ফার্ম রয়েছে, ফার্ম রেখে আসতে পারছেন না বা গভর্নমেন্ট জব করছেন তারাও কিন্তু, বা প্রাইভেট জব করছেন তারা কিন্তু অনলাইনে প্রশিক্ষণ নিয়েও কিন্তু আপনারা শূকর পালন শুরু করতে পারবেন। তবে একটা কথা বলে দিই, অনলাইনে কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল করতে পারবেন না, শুধু থিওরি করতে পারবেন। আর অফলাইনে ট্রেনিং করলে আপনি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই করতে পারবেন। তা চলুন আজকের এই টপিকটা শুরু করি। তা চলুন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যায়। 1 নম্বর পয়েন্ট, ফার্ম শুরু করার আগে 1 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ভাবতে হবে যে আপনি ফার্ম শুরু করলে
খাবারের পেছনেই কিন্তু সবচেয়ে বেশি খরচা হবে, কারণ আপনার টোটাল যা খরচা আছে তার মধ্যে 70% খরচা কিন্তু খাবারের ক্ষেত্রে যাবে। কারণ একটা এনিম্যাল প্রচুর পরিমাণ খাবার খায়, আপনার সঠিক ব্রিড হয়, সঠিক ফিড হয়, সঠিক ম্যানেজমেন্ট হয়, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। তো ফিডের গুরুত্ব খুবই রয়েছে। আপনি হ্যান্ডমেড খাবার খাওয়াতে পারেন, অর্গানিক পদ্ধতিতে খাবার কালেকশন করে খাওয়াতে পারেন, বা বিভিন্ন কোম্পানির ফিড খাওয়াতে পারেন। যেমন ভালো কোম্পানির ফিড, কিছু কিছু ফিড আছে যে 120 কেজি খাবার খাইয়ে 1 কুইন্টাল হচ্ছে। কোনো কোনো কোম্পানির ফিড রয়েছে 250 কেজি প্লাস খাইয়ে 1 কুইন্টাল হচ্ছে। কোনো কোনো কোম্পানির ফিড আছে 300 কেজি খাইয়েও কিন্তু 1 কুইন্টাল হচ্ছে। আপনি একটা হিসাব করবেন যে আমি বিভিন্ন ফার্মে ঘুরেছি, তাদের বিভিন্ন ফার্মের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে 1 কুইন্টাল মাল রেডি করতে বা 1 কুইন্টাল ওয়েট করতে একটা শূকর প্রায় 8.5 থেকে 9 হাজার টাকার খাবার খায়। এটা 5.5 মাস বা 6 মাসের মধ্যে, উইনিং এর পর থেকে 5.5 মাস লেগে যায়, মানে 6 মাসও লেগে যায়। তবে এক্ষেত্রে কিন্তু ব্রিডের উপর নির্ভর করছে, সব ব্রিডই কিন্তু 5.5 মাস 6 মাসে 1 কুইন্টাল হয় না, এবং সব কোম্পানির ফিড খাওয়ালেই কিন্তু 5.5 মাস 6 মাসে 1 কুইন্টাল হবে না। এটা আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। যাক, এখন আমরা একটা পয়েন্ট আসি, তাহলে একটা ফ্যাটিং মাল রেডি করতে আপনাকে কিন্তু 8.5 থেকে 9 হাজার টাকার খাবার লাগছে। আর যদি আপনি ব্রিডিং করেন একটা মা শুকরকে, বছরে কিন্তু 30,000 টাকার ফিড লাগে, এগুলো কোম্পানি ফিড করছে। আপনি যদি হ্যান্ডমেড করেন তাহলে ওটা প্রায় 20-22 হাজার টাকার মধ্যে চলে আসে। আর যদি আপনি অর্গানিক পদ্ধতিতে করেন তাহলে কিন্তু আরো কম হয়। কিন্তু আপনাকে একটা জিনিস ভাবতে হবে, যত শর্ট টাইমে আপনি অ্যানিমাল রেডি করবেন তত কিন্তু খরচা বেশি, আপনার প্রফিট কম। আর যত লং টাইমে আপনি অ্যানিমাল রেডি করবেন তত খরচা কম, আপনার প্রফিট বেশি। অর্থাৎ আপনি টাইম ইকুয়ালিটি মানি ধরতে পারেন। কিন্তু একটা গ্রাফ যদি আপনি দেখেন যে বেশি সময় মানে বেশি লাভ, কম সময় মানে কম লাভ। যত কম সময়ের মধ্যে আপনি মাল রেডি করতে পারেন তত কম লাভ হবে, আর যত বেশি সময়ের মধ্যে ফ্যাটিং মাল রেডি করতেন তত বেশি লাভ হবে। মানে আমি বেশি সময় বলতে কি বলবো, যে আপনি যে হ্যান্ডমেড খাবার খাওয়ান, বা দেখা যাচ্ছে যে অর্গানিক পদ্ধতিতে যেসব শাক সবজি ফল মূল বাজার থেকে খাবার এনে টেনে খাওয়ান, হোটেল ওয়েস্ট আছে, এইসব খাবার খাওয়ালে কিন্তু একটু সময়টা বেশি লাগে, কম খরচায় হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে আপনি ফার্ম শুরু করতে গেলে কিন্তু আপনাকে লিকুইড মানি লাগবে, আপনাকে ক্যাশ টাকা রাখতে হবে, না হলে কিন্তু ফার্ম বিক্রি করে অ্যানুয়ালের খাবার কিনতে হবে। কথাটা শুনতে খারাপ লাগলো, সত্যি কথা। তার জন্য অবশ্যই ক্যাশ কাছে রাখবেন। আপনি ধরে নেবেন যে দেখা যাচ্ছে 50টা অ্যানিমাল যদি আপনি ফ্যাটিং করেন তাহলে প্রায় 4.5 লাখ টাকার মতন খাবার লাগবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট জেনে গেলাম যে আপনাকে মাল রেডি করতে গেলে বা শুকর ফার্ম করতে গেলে 70% খরচা হবে খাবারে। তার জন্য আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা কিন্তু লিকুইড মানি রাখতে হবে, এবং কত টাকা খরচা হয় তার কিন্তু একটা রেশিও আমি দিয়ে দিলাম। এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক জাত মানে যে দ্রুত বৃদ্ধি এমন নয় কিন্তু। মানে কিন্তু 2 নম্বর পয়েন্ট আছে যে সঠিক জাত মানে যে দ্রুত বৃদ্ধি এমন কিন্তু ব্যাপারটা নয়। কিছু কিছু শুকর আছে দেখবেন যে প্রচুর খাচ্ছে কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু কিছু কিছু জাত আছে দেখবেন যে 1 বছরে কিন্তু 80 কেজি হয় না। সেই শুকরকে যদি আপনি দামি ফিড খাওয়ান তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাকে সবসময় ভালো জাতের ব্রিড সিলেকশন করতে হবে, যে ব্রিডে তুলনামূলক অল্প খেয়ে বেশি পরিমাণ গ্রোথ দেবে, সেই ধরনের ব্রিড কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। মানে শুকর হলেই যে আপনি প্রফিট করতে পারবেন এমনটা কোনো ব্যাপার না। আমি পরের কোনো একটা ক্লাসে আমি দেখাবো কোন জাতের ব্রিড অল্প খেয়ে বেশি বাড়ে, তার উপরে আমি ভিডিও করব। মানে আমি যে সেশনটা শুরু করেছি এই সেশনটা শেষ করবেন, শুকর পালন সম্পর্কে কিন্তু সব জানতে পারবেন, কিন্তু ধৈর্য সহকারে পুরোটা এপিসোড কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম। 1 নম্বরে ছিল যে আপনার শুকর পালনের
সবচাইতে বেশি খরচা হচ্ছে খাবারে। 2 নম্বর হচ্ছে যে শুকর হলেই যে খুব গ্রোথ নেবে এমনটা নয়, আপনাকে ভালো ব্রিড কিন্তু সিলেকশন করতে হবে। এরপরে আছে যে সব বড় শুকরই যে লাভজনক নয়। 3 নম্বর পয়েন্ট আছে সব বড় শুকরই লাভজনক নয়, কিন্তু আপনাকে যে সব বড় শুকরই যে লাভ হচ্ছে এমন কোনো নেই। অনেক শুকর আছে যে দেখবেন যে 1 বছরে 1 কুইন্টাল হচ্ছে, কিছু শুকর আছে 5.5 মাসে 1 কুইন্টাল আছে। তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন? অবশ্যই 5.5 মাসে 1 কুইন্টাল হচ্ছে সেটাই কিন্তু আপনি সিলেক্ট করবেন। আপনাকে দেখতে হবে কি এফসিআর আছে, অর্থাৎ কি ওই শুকরটা কি পরিমাণ খেয়ে কতটা ওয়েট গেইন করছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। কোনো শুকর দেখা যাচ্ছে যে 300 কেজি খাবার খেয়ে নিল, খেয়ে 1 কুইন্টাল হলো। আর কোনো শুকর আছে দেখা যাচ্ছে যে 220-30 কেজি খাবার খেয়ে 1 কুইন্টাল হলো। আমি কিন্তু কোম্পানি ফিডের কথা বলছি। তাহলে আপনার কোনটা লাভ? যেটা কম খেয়ে বেশি গ্রোথ নিয়েছে সেটাই লাভ, অর্থাৎ এফসিআরটা লাভজনক হবে। সেই সব ধরনের ব্রিড নিয়ে আপনাকে শুকর পালন করলেই কিন্তু আপনি বেশি প্রফিটটা করতে পারবেন। তার জন্য আমি পয়েন্টটা করেছি সব বড় শুকরই যে লাভজনক এমনটা নয় কিন্তু। এরপরে আসি 4 নম্বর পয়েন্ট, অনুমানের চেয়ে স্বচ্ছ ধারণা। মানে আপনি যে ফার্ম করছেন, আমি একটা কিছু গল্প করি। আমি অনেক ফার্মে গেছি, সেখানে গিয়ে আমি শুনেছি যে আচ্ছা দাদা বলুন তো আপনার এই শুকরটা ওয়েট কত? বলেছে দাদা এই 80 থেকে 90 কেজি বা 100 কেজির মধ্যে হতে পারে। দাদা কত কেজি খাবার খেয়েছে? উনি বলে যে কত হবে, হয়তো 250 থেকে 270-74 এইরকম খাবার খেয়েছে। কোথায় 250 কেজি আর কোথায় 270 কেজি, মানে 20 কেজি আপ ডাউন। কোথায় ওয়েট 90 কেজি, কোথায় 100 কেজি। এই যে এরকম অনুমান যে হ্যাঁ দাদা মনে হয় আমার ফার্মে এত টাকা খরচা হচ্ছে, এই যে অনুমানগুলো, এই অনুমানের থেকে কিন্তু আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। মানে অনুমান করলে হবে না, আপনাকে সঠিক টাইম সঠিক হিসাব রাখতে হবে যে একটা ফিডে একটা অ্যানিমেলে কত কেজি পার ডে খাবার দিচ্ছেন সেটা হিসাব রাখতে হবে। একটা অ্যানিমেল পিছু আপনার কত টাকা খরচা হচ্ছে, আপনার ফার্মে কত টাকার মেডিসিন আসলো, আপনার ফার্মে কতটা ফিড সাপ্লিমেন্ট আসলো, আপনার ফার্মে কত টাকা লেবার লাগলো, এইসব কিন্তু আপনাকে হিসাব রাখতে হবে। একদম পাই টু পাই হিসাব রাখতে হবে। তাহলেই কিন্তু যখন আপনি পিগ সেল করবেন বছর শেষে বা 6 মাস পরে যখন এক লট উঠবে, তখন কিন্তু আপনি সঠিকভাবে বলতে পারবেন যে আমার এত টাকা খরচা হয়ে আমি এত টাকায় মালগুলো বিক্রি করেছি, আমার এত টাকা প্রফিট। আন্দাজে যদি করেন বা স্বচ্ছ যদি ধারণা থাকে তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট জানলাম। এরপর আমরা 5 নম্বর পয়েন্ট আলোচনা করব। 5 নম্বর পয়েন্ট, দক্ষতা আগে বিস্তার পরে। বুঝতে পারছেন অভিজ্ঞতার কি মূল্য? দেখা যাচ্ছে আপনি কোন একটা ব্রিড নিয়ে আপনি শূকর পালন করছেন, সেই ব্রিড থেকে আপনি প্রফিট করতে পারছেন না, তাহলে কিন্তু সেই ব্রিড নিয়ে কিন্তু আপনাকে সামনে এগোনো না এগোনোই ভালো। দেখা যাচ্ছে যে আপনি কিছু অ্যানিমেল চাষ করলেন, সেখানে দেখা যাচ্ছে যে 1 কুইন্টাল হতে ভালো খাবার খাওয়াচ্ছেন, কিন্তু 1 কুইন্টাল হতে 10 মাস 11 মাস লেগে গেল, সেখানে কিন্তু আপনার লাভ হবে না, লস হবে। তার জন্য সেগুলো বিক্রি করে দিন, ভালো ব্রিড আনুন, ভালো ব্রিড আনুন এবং সেইগুলোকে সঠিক খাবার দিন, তাহলে কিন্তু সেখান থেকে আপনার প্রফিট করতে পারবেন। আপনি রোগ সম্পর্কে জানেন না, আপনার দক্ষতা নেই, আপনি ফার্ম ম্যানেজমেন্ট কি করতে হয় কিভাবে করতে হয় সেটা জানেন না, কোথায় মার্কেট করতে হয় সেটা জানেন না, একটা দুঃসময় আসলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানেন না, বায়োসিকিউরিটি কিভাবে রক্ষা করতে হয় সেটা জানেন না, তাহলে কিন্তু আপনি ফার্মে কখনোই এগোতে পারবেন না। এইসব এর কারণে আপনার ফার্মের মর্টালিটি বাড়বে, অ্যানিমাল গুলো গ্রোথ ভালো নেবে না, কোথায় সেল হয় সেল করতে পারবেন না, মালগুলো স্টক হয়ে যাবে, কখন কখন বাচ্চার ডিমান্ড থাকে ভালো এটা জানেন না, কোন বয়সে বাচ্চাগুলো ভালো, বাচ্চার কিভাবে যত্ন নিতে হয় সেগুলো জানেন না, মায়ের কিভাবে যত্ন নিতে হয় সেটা জানেন না, মাকে কিভাবে যত্ন নিলে বেশি পরিমাণ বাচ্চা প্রোডাকশন হয় সেটাও জানেন না, তাহলে কিন্তু আপনি কখনোই পিগ খামারে এসে প্রফিট করতে পারবেন না। তার জন্য দরকার আগে দক্ষতা, তারপরে বিস্তার। আপনার 1 কোটি টাকা থাকলেও আপনি বড় একটা ফার্ম করে নিয়ে শুরু করলেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনি 300-350 পিগ রেডি করলেন, কিন্তু বিক্রি করার মানে জানলেন না কোথায় বিক্রি করতে হয়,
কখন বিক্রি করতে হবে, মানে আপনার কোনো অভিজ্ঞতা নেই, দক্ষতা নেই, তাহলে কিন্তু আপনি অবশ্যই লস খাবেন বা লসের সম্মুখীন হবেন। তার জন্য আগে অবশ্যই দক্ষতা বাড়ুন, ছোট ছোট থেকে শুরু করুন, আস্তে আস্তে বড় হন, দক্ষতা বাড়ুক, আপনি কিন্তু অবশ্যই এই পিক খামারে এসে কিন্তু প্রফিট করতে পারবেন। তাহলে অবশ্যই আগে দক্ষতা দরকার এবং শিক্ষাটাও দরকার। আপনি কোনো একটা ভালো একটা জায়গা থেকে শিক্ষা নিতে পারেন, একটা প্রশিক্ষণ করে নিতে পারেন। প্রশিক্ষণটা একটা ফুল একটা কোর্স, যেমন কৃষ্ণনগরে প্রশিক্ষণ হয়, একটা সিলেবাস সেট আছে, ওরা 2 দিন 3 দিনে সেই সিলেবাসটা কমপ্লিট করে দেয়। সেখানে আর চাষিদের কোনো কিছু অজানা থাকে না, যদিও কিছু থাকে। এরা কি করে, আপনি ফার্ম করবেন, আপনাকে লাইফ টাইম এরা বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে হেল্প করে যাবে, কিন্তু সেখান থেকে আপনারা শিখতে পারেন। এদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটা যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, এখানে যেসব ভেটেরিনারি ডাক্তার রয়েছেন বা অভিজ্ঞ খামারিরা রয়েছেন, তারা কিন্তু সমস্যার সমাধানটা করে দেয়। সে মেডিসিন অ্যাডভাইস হোক, ফিড অ্যাডভাইস হোক, যে কোনো অ্যাডভাইস তারা কিন্তু দিয়ে দেয়। আর তার জন্য অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। আপনারা যদি মনে করেন যে একটা প্রশিক্ষণ নেবেন, তাহলে কৃষ্ণনগরে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে নিতে পারেন। ট্রেনিং সেন্টারটা খুবই ভালো এবং ডক্টর স্বপন কুমার স্যার খুব সুন্দরভাবে ক্লাস নেন এবং চাষিদের হাতে কলমে শেখাচ্ছেন। তাহলে চলুন, তাহলে এবার পরের পয়েন্টটা দিই। তা পরের পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি এর আগের ক্লাসে কিন্তু আলোচনা করছি। রোগ 1 সপ্তাহে কিন্তু আপনার ফার্ম ধ্বংস করে দিতে পারে। 6 নম্বর পয়েন্ট, রোগ 1 সপ্তাহে আপনার খামার ধ্বংস করে দিতে পারে। দেখবেন যার ফার্মে সোয়াইন ফ্লু লাগে, 1 সপ্তাহ কেন 3-4 দিনের মধ্যেই কিন্তু ফার্ম শেষ হয়ে যায়। যার ফার্মে এফএমডি লাগে, সে যদি সঠিক পর্যবেক্ষণ না করতে পারে, সঠিক মেডিকেশনের সিস্টেমগুলো না জানে, তাহলে কিন্তু তার ফার্মটা কিন্তু প্রায় 6 মাস থেকে 1 বছর পিছিয়ে যাবে, কিন্তু তার লসে রান করবে। কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে একটা ফার্মে সবচেয়ে মারাত্মক কোন রোগ হয়, সেই রোগের কি কি ট্রিটমেন্ট আছে, এগুলো জানতে হবে। আর এগুলো কিন্তু আপনি কারো কাছ থেকে জানতে পারবেন না, একমাত্র ভেটেরিনারি ডাক্তারের সাহায্য ছাড়া বা কোন ট্রেনিং সেন্টারের হেল্প ছাড়া। এর জন্য আমি বারবার বলি যে অল্প কিছু টাকা খরচা হয়, আপনার একটা প্রশিক্ষণ নিয়েই কিন্তু আপনারা শূকর পালনটা শুরু করবেন। কারণ আপনি যখন একটা 50 লাখ টাকা ইনভেস্ট করছেন, হয়তো এই রোগটা আসলো, 50 লাখ টাকা মানে লস হতে কিন্তু 3 থেকে 4 দিনের বেশি সময় নেবে না। সেখানে হয়তো 2-5 হাজার টাকা খরচা করলে কিন্তু একটা প্রশিক্ষণ নিচ্ছেন এবং এই রোগগুলো সম্পর্কে জানছেন, এই রোগগুলো কিভাবে মোকাবেলা করতে হয় সেগুলো জানছেন। তার জন্য অবশ্যই আপনারা ভালো বায়োসিকিউরিটি রাখবেন। দেখুন এর উপর একটা ভিডিও আছে যে কি কি রোগ মারাত্মক লেভেলের রোগ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। লাস্টে এই ভিডিওটা দেখার লাস্টে দেখুন স্ক্রিনে ভেসে উঠবে সেই ভিডিওটা, বা ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে, বা আপনার প্লে স্টোরে গিয়ে কিন্তু দেখতে পারবেন যে এই রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু এরপরে আসি, সবসময় উপস্থিত থাকা জরুরি নয়, কিন্তু সঠিক সিস্টেম আপনাকে জানতে হবে। দেখবেন অনেকে 10টা অ্যানিমেল নিয়ে সারাদিন ফার্মে কাজ করছে আর বলছে আর পেরে দিচ্ছি না, খুব পরিশ্রম, এইরকম গান গাইবে। কিন্তু আবার অনেকেই দেখবেন 2-3টা ফার্ম একাই চালাচ্ছে। কারণ আপনাকে পরিশ্রম নয়, আপনাকে সঠিক সিস্টেম জানতে হবে। সঠিক সিস্টেম যদি জানেন তাহলে কিন্তু শূকর পালনটা খুবই সহজ। আর আপনি যদি সঠিক সিস্টেম না জানেন তাহলে কিন্তু আপনাকে এলোমেলো থাকতে হবে। আপনি এ কাজ করে কোলাতে পারছেন না, একা খাবার আনতে যাচ্ছেন, আবার বাচ্চা দিচ্ছে সেখানে থাকছেন, কখন ক্রস করালে বাচ্চাগুলো দিনের বেলায় হবে সেটা জানেন না, সারা রাত বসে থাকছেন, মশার কামড় খাচ্ছেন, এরকম বিভিন্ন সমস্যা কিন্তু হয়। তার জন্য সঠিক সিস্টেম যদি আপনি জানেন তাহলে কিন্তু শূকরের খামারটা করা খুবই সহজ। অনেকেই প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা টাইম দিচ্ছে, অনেকেই সারাদিন টাইম দিচ্ছে, অনেকে 8 ঘন্টা টাইম দিচ্ছে, অনেকে 2 থেকে 3 ঘন্টা টাইম দিচ্ছে। কিন্তু মানে পার্ট টাইম কাজ করেও কিন্তু অনেকেই শূকর পালন করছে, অন্যান্য ব্যবসা করছে, ব্যবসার পাশাপাশি কিন্তু এই শূকর পালন করছে। তার জন্য আপনাকে দরকার সবসময় উপস্থিত থাকা দরকার নেই, আপনার সঠিক সিস্টেম জানা দরকার। আপনি যদি ভালোভাবে ফার্মটা ম্যানেজমেন্ট করেন, দেখা যায় সকাল 8টা থেকে 9টা পর্যন্ত ফার্মে আসলেন, ঘর পরিষ্কার করলেন, খাবার দিলেন, আর বিকেল 4টে থেকে 5টার মধ্যে ঘর পরিষ্কার করলেন, আবার খাবার দিলেন। এটা কন্টিনিউ করুন, সবসময় থাকা সিস্টেম দরকার নেই। আর সিস্টেম ওয়াইজ করলে পরে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এরপর আসি আমরা 8 নম্বর পয়েন্ট, বর্তমান সময়ে আলোচিত একটা পয়েন্ট, সেটা হচ্ছে বাজার ছাড়া উৎপাদন ঝুঁকিপূর্ণ।
মানে আমাকে অনেকে ফোন করে, দাদা আমি এটা শুকর পালন করতে চাচ্ছি, তা এ যদি রেডি করি তার বিক্রির সমস্যা হবে না তো? আবার অনেকেই বলে, দাদা আমি অমুককে ফোন করেছিলাম, সে বলেছে আপনি 100-200 মাল রেডি করুন, আমি কিনে নেবো। হ্যাঁ, এরকম বলে অনেকেই। যারা বিভিন্ন দেখেছি যে যারা ফিডে ফিডে কাজ করছে, অনেকে আশ্বাস দিচ্ছে, দাদা আমার কাছ থেকে ফিড নিন, যা মাল রেডি হবে আমি তুলে নেব। মানে পরের পায়ে দাঁড়ানো যেটাকে বলে, আপনার পরের পায়ে দাঁড়াবেন না, নিজের পায়ে দাঁড়ানো শিখুন। কৃষ্ণনগরে যারা প্রশিক্ষণ নেয় তাদেরকে ক্লাসের সময় স্যারেরা শিখায় কোথায় মার্কেটিং করতে হয়, কোথায় কোন কোন অবস্থায় মার্কেট করা যায়, কোথায় বিক্রি করলে কত টাকা লাভ হয়, কিভাবে বিক্রি করলে আপনি 18,000 টাকার অ্যানিমালটাকে 26,000 টাকা সেল করতে পারেন। এইসব কিন্তু সিস্টেম গুলো শেখায়, কিন্তু মানে প্রকৃতির শিক্ষা যেটাকে বলা হয়, কৃষ্ণনগর থেকে সেই প্রকৃতির শিক্ষাটা দেওয়া হয়, আমার খুব ভালো লাগে। তো দেখুন, যে আপনি প্রোডাকশন করলেন কিন্তু আপনি বিক্রি করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। কারণ একটা সময়ের পরে একটা অ্যানিম্যাল প্রায় 2 কেজি 2.5 কেজি করে খাবার খায়। আপনি 1 দিন 2 দিন ফার্মে রেখে দেবেন, মানে 5 কেজি খাবার, মানে তখন কিন্তু লস লস হবে। যেমন মার্কেটে ভালো ডিমান্ড রয়েছে, 90 থেকে 100 কেজি অ্যানিমেল গুলোর ভালো ডিমান্ড রয়েছে, বাচ্চার ভালো ডিমান্ড রয়েছে, গিল্টের একটু কম ডিমান্ড রয়েছে। খুব ভালো ব্রিড হলে গিল্টেরও একটা ভালো ডিমান্ড রয়েছে। এই হচ্ছে ব্যাপার। পাটা শুকরের ডিমান্ড রয়েছে। তো আপনারা কিন্তু বাজার ছাড়া কিন্তু আপনারা কখনোই প্রোডাকশন বেশি করতে পারবেন না। আপনি দেখা যাচ্ছে 10টা যদি সেল করতে পারেন, তাহলে আপনি অবশ্যই 10টাই লালন পালন করবেন, তাহলে লাভ আছে। আপনি যদি মাসে 10টা বাচ্চা সেল করতে পারেন, তাহলে ওই 10টা করে প্রোডাকশন নেবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। তাই এই বাজার বাজার এর উপর আমার একটা এপিসোড আমি করব। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে যখন এই বাজারের উপর আমি একটা এপিসোড করব, তখন কিন্তু জানতে পারবেন যে কোথায় কোথায় বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়, কিভাবে বিক্রি করে প্রফিট বেশি পাওয়া যায়। হ্যাঁ, এইসব তথ্য কিন্তু থাকবে, একদম লাভটা কিন্তু আমি হাতে ধরিয়ে দেখিয়ে দেবো। এবার 9 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্টে আসি। লাভ থাকলেও হাতে নগদ টাকা টাকা না থাকা বিপদের কারণ। 9 নম্বর পয়েন্টে লাভ আছে, কিন্তু নগদ টাকা কাছে না রাখাটা খুবই বিপদ। কারণ এত মুদিখানার দোকান না, যে প্রতিদিন বিক্রি হচ্ছে, প্রতিদিন ক্যাশ টাকা আসছে। শুকর খামার করতে গেলে শুকরটা একটা নির্দিষ্ট সময় পরে ইনকাম দেয়। যেমন ফ্যাটেনিং করলে 5.5 মাস থেকে 6 মাস লেগে যায় মালগুলো সেল করতে। তাহলে 5.5-6 মাস কিন্তু আপনাকে খাবার কিনে খাওয়াতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি টাকাটা রিটার্ন করবেন। আবার বাচ্চা প্রোডাকশন হলে 6 মাস পর পর বাচ্চা সেল করার মতন সিস্টেম আসে, 6 মাস পর পর বাচ্চা দেয়, আরো সময় লেগে যায়। মানে একটা নির্দিষ্ট একটা সাইকেল সিস্টেমে চলে। সার্কেল সিস্টেমে চলার পরে কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময় পরে ইনকাম করেন। তার জন্য অবশ্যই আপনি শুকর পালন করতে গেলে কিন্তু লিকুইড টাকা কাছে রাখতে হবে, যেটা আমি আগে 1 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করেছি। এটা মনে রাখবেন যে অনেকের ক্ষেত্রে আছে, দেখা যাচ্ছে যে কাছে টাকা নেই, এনিমেল গুলোকে খেতে দিতে পারছে না, এনিমেলের কিন্তু গ্রোথ কমে যাচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। আর একবার যদি গ্রোথ কমে যায়, সেই গ্রোথটাকে তুলতে আবার প্রচুর কষ্ট করতে হয়, আবার অতিরিক্ত খরচা করতে হয় কিন্তু। ঠিক আছে, এর পাশে 10 নম্বর পয়েন্টও খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই ইউটিউবে ভিডিও দেখে দেখেন যে, বা বিভিন্ন চাষির সঙ্গে কথা বলে দেখেন যে একটা মাস উপর যদি বছরে 2বার বাচ্চা দেয়, তাহলে 10টা 20টা বাচ্চা এখন 4,500 টাকা দাম আছে, তাহলে 20টা বাচ্চার দাম 90,000 টাকা দাম। একটা মাস উপর যদি 25-30 হাজার টাকা খাবার খায়, তাহলে দেখা যাচ্ছে 60,000 টাকা করে লাভ। ও বাবা, কত লাভ! আমি 50টা মাস উপর নিয়ে শুরু করবো ফার্মটা, এরকম ভাবেন। আবার অনেকে দেখেন যে একটা ফ্যাটেনিং মাল রেডি করতে বাচ্চা বাদে 10,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, সেটা 19,000 18,000 19,000 টাকা সেল হচ্ছে। ও বাবা, 5.5 মাসে 6 মাসে 8-9 হাজার টাকা লাভ, আমি একটা মাল রেডি করব। এইটা কিন্তু আবেগ বলে, এই আবেগে কখনো পড়বেন না। আপনাকে আবেগে চেয়ে কিন্তু আপনাকে শৃঙ্খলা খুবই দরকার। আবেগে কোনো কিছু হয় না, আপনাকে জেনে বুঝে তারপরে কিন্তু ফার্মে আসা উচিত।
কারণ এই জন্য আমি লিখেছি, দেখুন শুরুতে আপনার অনেক উৎসাহ বা আবেগ থাকবে, আপনি এত টাকা ইনকাম, অত টাকা ইনকাম, সেই উৎসাহ নিয়ে কিন্তু আপনি ফার্মটা শুরু করবেন। কিন্তু ফার্মটা কিন্তু অ্যাকচুয়ালি উৎসাহে বা আবেগে টিকে থাকে না, থাকে হচ্ছে সঠিক শৃঙ্খলা, ডিসিপ্লিনের মাধ্যমে কিন্তু ফার্মটা টিকে থাকে। আপনাকে সবসময় কিন্তু প্রস্তুত থাকতে হবে যে কখনো মার্কেট ডাউন হতে পারে, কখনো মার্কেট হাই হতে পারে। এইসব আহ, প্রতিবন্ধকতা বলুন বা আহ, কি বলে ওটাকে, প্রতিবন্ধকতাই বলুন বা ভালো কিছুই বলুন, সেটাকে আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে। আপনাকে ভাবতে হবে যে লস, সব ব্যবসায়ী সবসময় ভালো চলে না, কোনো সময় খারাপও চলে, কোনো সময় ভালোও চলে। তার জন্য আপনাকে টিকে থাকতে হবে, তার জন্য আপনাকে শৃঙ্খলা দরকার, আবেগ নয়। আর যারা আবেগে ফার্মে আসেন তারা কিন্তু 1-1.5 বছরের বেশি কেউ ফার্মে টিকে থাকতে পারবে না। আর যারা শৃঙ্খলা নিয়ে ফার্মটা শুরু করেন এবং চালিয়ে যান, তারা কিন্তু দীর্ঘদিন ফার্মে টিকে থাকে। তো এই 10টা পয়েন্ট আমি আলোচনা করেছি। এর পরের এপিসোডে আমি আলোচনা করব যে সঠিক ব্রিড, কোন ব্রিড নিয়ে আপনারা ফার্ম করবেন, কোন ব্রিড নিয়ে ফার্ম করলে আপনারা সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন, সেই ব্রিড নিয়ে আলোচনা করবো। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আলোচনাটা কেমন লাগলো, এই ধরনের এপিসোড আরো করবো কিনা, সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। তা চলুন আজকের প্রতিবেদন শেষ করি, দেখা যাচ্ছে অন্য কোনো সময়ে, অন্য কোনো এপিসোডে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নেবেন, তারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করে আপনি কিন্তু নাম রেজিস্ট্রেশন করে কিন্তু আজকেই কিন্তু প্রশিক্ষণটা নিতে পারেন।